গুড মর্নিং। আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো গত রাত ঠিকমতো ব্লগটা এন্ড করতে পারিনি, তার একটাই কারণ শরীরটা হঠাৎ করে আবার খারাপ হয়ে গেছিলো। আর আজকের সকাল এখন বাজে 8:30। তো আমি আর গৌতম রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, সাথে কে থাকছে, সবই আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এখন সবটা আমি তোমাদেরকে বলবো না, নাহলে তো আর ভিডিও দেখবে না, সারপ্রাইজ বলে কিছু থাকবে না। তো আপাতত সবাই একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করে দাও। তো এখন আমাদের হোটেল থেকে সোজা যে কার্তিক মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা মেন রোডে গিয়ে অটো ধরবো। আর আজকের আমার সাথে যে আছে, যার কথা আমি কালকে তোমাদের অনেকবার বলেছি, তাকে আজকে দেখাবো। এই হচ্ছে মিঠুদি। হ্যাঁ, মিঠুদি একটা হাই করে দাও। হ্যাঁ, তো এই মিঠুদির কথা তো কালকে তোমাদের সবাইকে বললাম যে আমার কাছে কিন্তু ভেলোরে ভগবান মানে মিঠুদি। মিঠুদির সাহসেই আমি সব কিছু করেছি। তো হসপিটালে তো মিঠুদির কাছ থেকে সাহস পেয়ে হসপিটালে ট্রিটমেন্টটা হয়ে গেল। আজকেরও মিঠুদি আর মিঠুদির হাজব্যান্ড মানে দাদার সাপোর্ট নিয়ে আজকের আবার ঘুরতেও বেরোচ্ছি, কত মনে জোর নিয়ে সকাল সকাল। আর কোথায় যাচ্ছি এটা সারপ্রাইজ এখনও থাকলো। চলো আস্তে আস্তে দেখতে থাকো। অটোতে উঠে পড়েছি। অটো বুকিং নিয়েছে 200 টাকা। যেখানে আমরা যাচ্ছি বাসও যায়, চাইলে বাসেও তোমরা যেতে পারো। সিএমসি থেকে দূরত্বটাও খুব একটা বেশি নয়। বাইরের পরিবেশটা যে এতটাই সুন্দর, কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবে না। আর আজকের আমাদের ভ্রমণের গাইড হচ্ছে মিঠুদির হাজব্যান্ড বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা দারুণ একটা মনের মানুষ, আর সেরা মজাদার একটা মানুষ। ওনার সাথে যে সময়টা আরও কীভাবে কেটেছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দাদার একটা হাসি আছে, একটা অদ্ভুত হাসি হাসে। দাদা যদি আমার ভিডিওটা দেখে থাকে তাহলে বলবো, দাদা ভীষণ মিস করছি তোমার ওই হাসিটা। তো দাদা খুব সুন্দরভাবে গাইড করে আমাকে আর গৌতমকে নিয়ে গেছিলো। চলে এসেছি শ্রীপুরম গোল্ডেন টেম্পল, শ্রী মহালক্ষ্মী নারায়ণী মন্দির। মন্দিরে প্রবেশ করতে যাব, সেই সময় কানে ভেসে আসলো মন্দির চত্বর থেকে ভেসে আসছে অ্যাগিরি নন্দিনী গানটা, যেটা তামিলেই হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, গানটা শোনা মাত্র শরীরে যেন তড়িৎ বয়ে গেল। কি আধ্যাত্মিক পরিবেশে চলে এসেছি সেটা বলে বোঝাতে পারবো না। আর সবটাই যেটা বললাম একাই বিশ্বনাথ দাই সামলে নিচ্ছে। দেখো, এখন জুতোটা ওদের এখানে খুলে জমা দিতে হয়, তাই ওইখানে জুতো জমা দেওয়া হচ্ছে। আর এইখানে আমি একটু চারিদিকটা দেখিয়ে নিচ্ছি। এটা মন্দির চত্বর এলাকা। এখানে জুতো জমা দেওয়া হচ্ছে, খাবার জিনিস পাওয়া যাচ্ছে। ওইদিকে মিঠুদি যাচ্ছে আগে আগে ফোন জমা দেওয়ার জন্যে। ফোন এখানে জমা দিয়ে যেতে হয়। ইভেন চামড়ার বেল্ট হলে, তারপরে চামড়ার ব্যাগ হলে জমা দিয়ে দিতে হয়। দেখো এখানে লেখেই আছে ডিপোজিট কাউন্টার। তো গৌতম আর মিঠুদি চলে গেছে লাইনে। এরপর থেকে তো আর কিছু দেখাতে পারবো না। ভিতরে মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা জমা দিয়ে যেতে হয়েছিল। জাস্ট একটা আধ্যাত্মিক জগতের মধ্যে ছিলাম, বেরোতে ইচ্ছা করছিল না। যদি ক্যামেরাটা থাকতো, মানে ফোনটা থাকতো, আমি অন্তত তোমাদের দেখাতে পারতাম যে ভিতরের মায়ের সেই রূপ। হ্যাঁ, আমি বালাজি দর্শনও করলাম। এখানে বালাজি মহারাজেরও মন্দির রয়েছেন, হ্যাঁ, গণপতিজি মহারাজেরও মন্দির রয়েছেন। মানে কি জগতে ছিলাম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা তোমরা এসেছো এবং ঘুরে গেছো তারা তো জানো, আর যারা আসোনি অন্তত কাঠপাটি অবধি এসে সিএমসিতে ট্রিটমেন্ট করছো, তারা অন্তত এসে অন্তত মায়ের দর্শন করেছে ওই মন্দিরে এসে। এইখানে তো গৌতমকে অনেক অনেক ধন্যবাদ এরম একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্যে। জাস্ট মানে আমি, হ্যাঁ, দাদা মিঠুদি আর এবং দাদাকে তো অনেক ধন্যবাদ। মানে সকালবেলা আমরা শুয়েছিলাম আর আমার শরীর ভালো না ছিল না বলে জোর করে আমাদের নিয়ে এসেছে। এরম অপরূপ মানে মন্দির এবং এই প্রাকৃতিক শোভা বা আধ্যাত্মিক পরিবেশ হয়তো আমাদের দেখাই হতো না এবারও। ক্যামেরা বা ফোন কিছুই অ্যালাউ ছিল না, সেহেতু আমি ভিতরে কিছুই দেখাতে পারলাম না। বাইরে যেটুকু আছে সেটুকুই দেখাই। তো গৌতম, আমি, মিঠুদি, বিশ্বনাথদা প্রচুর ফটো তুলে হাঁপিয়ে পড়েছি একদম। আর ওইদিকে একটা রথ মতো ছিল, সেটা তোমাদের দেখালাম। আর দেখো, এটা একটা রথ। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ যে খাঁচা মতো করা অ্যালবেস্টারের সেট, ওই দিকটা হচ্ছে ঢোকার রাস্তা। আমরা 100 টাকা দিয়ে টিকিট করেছিলাম, তো ওই দিক দিয়ে ঢুকেছিলাম। আর ওইটাই হচ্ছে এন্ট্রি গেট। যারা 250 টাকা করে টিকিট কাটে তারা ডাইরেক্ট ঢুকে যায়, আর এটা যারা 100 টাকা করে টিকিট কাটে তারা এইটা দিয়ে যায়। এখন আমরা বেরিয়ে পড়ছি। অনেক কিছু টুকটাক জিনিসও কিনেছি, সেগুলো দেখাবো গিয়ে। উৎসাহকে ভীষণ মিস করছি আমি আর গৌতম।
নেক্সট ইয়ার আবার চেকআপে আসতে হবে, উৎসাকে অতি অবশ্যই নিয়ে আসবো। ও তো মিঠুদি বিশ্বনাথা সবাই বেরিয়ে পড়লো মন্দির থেকে, আর আমার একদমই মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। আর এখানে ফুল বিক্রি হচ্ছে, এখানকার মহিলারা না কি সুন্দর মাথায় ফুল লাগায়, কি ভালো যে লাগে দেখতে। ইস, আমার যদি চুলটা একটু বড় হতো। মন্দিরের সামনে এটা একটু দেখিয়ে নিই, এই গেট দিয়ে অবশ্য প্রবেশ করা যায় না। তো এখানে কিন্তু বিনা পয়সায়ও মায়ের দর্শন করা যায়, একটু টাইম লাগে কিন্তু বিনা পয়সায়ও মায়ের দর্শন হয়, বিনা পয়সায়ও ভোগ পাওয়া যায়। তো এই লেখা ছিল দেখলে তো, শিবপুরম শ্রী মহালক্ষ্মী নারায়ণী মন্দির। গৌতম বাবুর হাতে এত ব্যাগ হয়ে গেছে, বেচারা পাগল হয়ে গেছে। আমরা ব্যাগ বাড়ি থেকে বয়ে নিয়ে আসিনি। কি গৌতম বাবু, কি খবর? গৌতম বাবু কেমন লাগলো আগে বলো মন্দিরের ভিতর? খুব সুন্দর, মেয়েকে ছাড়া ভালো লাগছে না? মন্দিরের মেন গেটের সামনেই রয়েছে একটা গণপতি মহারাজের মূর্তি। মূর্তিটা কালো পাথরেরই মূর্তি, তার উপর পুরো রূপোর অলংকার দিয়ে মূর্তিটা একদম সজ্জিত। মানে দেখো কত সুন্দর লাগছে, শুধু কত সুন্দরভাবে সাজানো, প্রদীপ দিয়ে ফুল, আর ওই পিছনে দুব্বো ঘাস দিয়ে একটা মালা করা ঠাকুরের চারিদিকটা। এইসব দেখে আর বাড়ি যেতে ইচ্ছা করে। চলে এসেছি ওইখান থেকে, আমরা এখন টিপু সুলতান ফোর্ট দেখতে যাচ্ছি, আমি আর গৌতম, আর সাথে রয়েছে মিঠুদি আর দাদা। ভিডিওটা করছি ঠিকই আমি, কিন্তু দেখো সামনে মিঠুদি আর দাদা কিন্তু আমাকে কন্টেন্ট খুঁজে দিচ্ছে, দুজনে মিলেই বলে দিচ্ছে কোথায় আমি ভিডিও করব, কিভাবে ভিডিও করব, কোথায় ফটো তুলবো। হ্যাঁ, দুজনে মিলে, আর দুজনে তো জমিয়ে ফটো তুলছে, একদম রোম্যান্টিক কাপল দুজনে। বাইরে সাংঘাতিক গরম, আস্তে আস্তে এবার আমার এনার্জি লস হয়ে যাচ্ছে, জানি না এই ফোর্টটা তোমাদের কতটা কি দেখাতে পারবো। এই ফোর্টের ভিতরে একটা মন্দির আছে, আপাতত সেই মন্দির দর্শন করার জন্যই আমরা ভিতরে যাচ্ছি। আর দেখো আজকে যেহেতু বিয়ের লগ্ন আছে, সব বিয়ে করে করে মন্দির থেকে বেরোচ্ছে, দেখতে কি ভালো লাগছে। এদের ড্রেস আপটা একটু আলাদাই হয়, বেশ ভালো লাগছে দেখতে। তো নতুন দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন নতুন জীবনের জন্যে। আস্তে আস্তে যত মন্দিরের সামনে যাচ্ছি, ঝিমিয়ে পড়া শরীরে আবার যেন প্রাণ ফিরে পাচ্ছি, মানে এনার্জি পাচ্ছি। আর এখানে দেখো একটা রথ, কি সুন্দর লাগছে, রথটা একদম মন্দিরের সামনে দাঁড় করানো। আমি আর গৌতম ঠিক করলাম, এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে যে একটা এজ হয়ে গেলে, উৎসব বিয়েটা হয়ে গেলে আমি আর গৌতম এখানে চলে আসবো, তাই তো গৌতম? হ্যাঁ, একটা ভাষাই জানি, শুধু ইলেপ, আর কিচ্ছু জানি না। গৌতম আবার বলছে কি আসতে, হ্যাঁ, কে কোথায় শুনে নেবে কি নিয়ে বলছি, তার জন্যে তো দেখাই তোমাদের একটু একটু করে শেয়ার করতে থাকি যা দেখছি। এতদিন এই ধরনের মন্দির সাউথের মুভিতে দেখেছি, এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। স্থাপত্য বলো আর কারুকার্য বলো, দেখে আমি একদম স্তম্ভিত। মন্দিরে ঢুকতে গেলে বাইরে জুতো খুলে যেতে হয়, এইভাবে জুতো রেখে যেতে হয়, কোনো টোকেন সিস্টেম নেই, আর চুরিরও ভয় নেই। সামনে গৌতম আর মিঠুদি দাঁড়িয়ে আছে, মিঠুদি এখন আমার গাইড, আর মিঠুদিকে অনুসরণ করেই আমি যাচ্ছি। আর মিঠুদিকে আজকে ভীষণ মিষ্টি লাগছে, কি বলো, একদম কলকাতার রসগোল্লা। তো মিঠুদি এখানে আমাকে বলছে সিঁড়ি দিয়ে সাবধানে নামতে, যাতে পড়ে না যায় ভিডিও করতে করতে। এই কথাটা গৌতম কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, যেহেতু আগের বার ওই ইনসিডেন্টটা হয়েছে। বেচারা মন্দিরের দিকে তাকাবে কি, আমার পায়ের দিকেই ওর নজর, দেখো সামনের দিকে একটু তাকিয়ে তো যাবে। অনেক তো বকবক করলাম, এবার আসল কথায় আসা যাক। মন্দিরটার নাম হচ্ছে জলাকাণ্ডেশ্বর মন্দির বা জলাকাণ্ডেশ্বর টেম্পল। তো এইখানে স্বয়ং মহাদেব জলের মধ্যে অধিষ্ঠান করে আছে, তাই মন্দিরটার নাম জলাকাণ্ডেশ্বর। মন্দিরের অনেক জায়গায় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, যেহেতু আজকের বিয়ের লগ্ন আছে। আর এই ছোটোটাকে দেখো কি সুন্দর সেজেছে। মন্দিরের ঠিক এই অংশের ওপরটা শেড করা আছে, আর এইখানটায় যা মনে হচ্ছে সকালে বিবাহ অনুষ্ঠানও হয়েছে, অনেক লোকজন। আর ওই দিকটায় পুরো লাইন ধরে অনেক দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে, এবং যারা দেখে মনে হলো নিত্য পূজা হয়। আর যেইটুকু জানলাম যে বিকালে করে অনেক সময় এই জায়গাটায় ক্লাসিক ডান্স শো হয়, অনেকেই এখানে বসে সেই ডান্স শো দেখে। বাবা মহাদেবের মন্দিরে বিশাল লাইন, তো লাইনে না দাঁড়িয়ে এই দিক থেকেই আমি মহাদেবের দর্শন করেছিলাম, খুব ভালো দর্শন করতে পেরেছিলাম। কিন্তু ভিডিওতে না অত পরিষ্কার আসেনি, কিন্তু আমি খুব ভালো দর্শন করতে পেরেছি। আর এটা একটা নটরাজের মন্দির, এখানে তালা দেওয়া, তাই ভালো করে দেখাতে পারলাম না। এখানে একটা গম্বুজ মতো রয়েছে, এটা কিসের গম্বুজ, কী জন্য এখানে স্থাপন করা যায় কিছুই জানি না, দেখে তো মনে হচ্ছে একদম সোনার, সামনেটা কাঁচ দিয়ে পুরো ঘেরা। আর এইখানে বহু দেবদেবীর মূর্তি রয়েছে, আর ওইখানে না প্রত্যেকটা মূর্তির নিচে নাম লেখা ছিল, সেইভাবে পড়ে পড়েই আমি দেখেছিলাম, কিন্তু এখন আর মনে নেই কোন মূর্তির নাম কী ছিল। তো আর এখানে একটা রয়েছে কুয়ো, যেখানে মনে হচ্ছে মনস্কামনা পূরণ করার জন্যে এখানে পয়সা বা টাকা দান করা হয়, সে দেখেই বুঝতে পারলাম।
তো এদিকটা গৌতম আমার জন্য ওয়েট করছে, আমি ভিডিও করবো বলে আস্তে আস্তেই যাচ্ছি, সব কিছু একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি। আর এখানে দেখলে তো মন্দিরে কি লাইন, এই লাইনে দাঁড়ালে আজকে আর হোটেল ফিরতে হতো না। আর শরীর তো খুব একটা ভালো এমনিতেই নয়। তো এইটা একটা নাট মন্দির, এইখানেও সেম একটা গম্বুজ রয়েছে কিন্তু একটু ছোটো সাইজ, এটাও পুরো কাঁচ দিয়ে ঘেরা, পুরো লেখাই আছে ডোন্ট টাচ। সোনার না হলে তো এত কিছু মানে রক্ষণশীলভাবে তো রাখবে না, সোনার বলেই নিশ্চয়ই এইভাবে রাখা হয়েছে। আর এদিকটাও মন্দির, এদিকেও মূর্তি রয়েছে, বহু দেবদেবীর মূর্তি। এখানে তো আরতিও হচ্ছে, গৌতম আর মিঠুদি চলে গেছে আরতি নিতে, আমিও বাদ যাই কেন, তাড়াতাড়ি ফোনটা অফ করে আমিও গেছিলাম আরতি নিতে। সবশেষে গণপতি মহারাজের মন্দির, আর গণপতি মহারাজকে রূপোর অলঙ্কারে সুসজ্জিত করে রাখা হয়েছে। মন্দিরের বাইরে একটা নাট মন্দির রয়েছে, নাট মন্দিরের দেখো কারুকার্যটা শুধু দেখো, পাথর কেটে যে এত সুন্দর কারুকার্য, মানে ভিতরটা আমি ঢুকিনি, একটু অন্ধকার বলে ভিতর দিকটা যায়নি। সামনেটা দেখো, অনেকক্ষণ বসেছিলাম, ফটো তুলেছি। আর এদিকে দেখো আরেকটা নবদম্পতি বিয়ে থাক করে এখন ফটোশ্যুট করতে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না দুজনকে সেজে গুজে। ক্লান্ত, বসে পড়েছি দেখতে দেখতে, তাই তো? গৌতম বাবু বলো, গৌতম বাবু কিছু বলো, আমার বন্ধুদের কিছু বলো, কিছু বলার নেই। কোনো কিছু রিচুয়ালস আছে, তো বাচ্চাগুলো এইভাবেই নাট মন্দিরে সাজাগোজা করছিল। আর মিঠুদি এদের সাথে ফটো তুলেছে, বলছে এটা আমার কার্তিক, ওটা আমার গণেশ। দেখো মিঠুদি কত লাকি, ক্যামেরাম্যান পেয়েছে দেখো ভাগ্য করে, আর আমারটা একটা ফটোও তুলে দিচ্ছে না। ফোর্টের মন্দির দর্শন করে বেরিয়ে পড়ছি। আর এই শরীর নিয়ে আর বেশি ফোর্টটা পুরো ঘুরতে পারলাম না এই শরীর নিয়ে, তো মন্দিরটা দর্শন করে বেরিয়ে যাচ্ছি। আর সামনের ভিউটা কি সুন্দর তোমাদের দেখাচ্ছি। যারা ফটোগ্রাফি বা ফটো তুলতে ভালোবাসে এরম জায়গা পেলে ভীষণ খুশি হবে। আমার তো ফটো তোলার লোকটাও ভালো না, নিজেও ভালো ফটো তুলতে পারি না। চারিদিকে সবুজে সবুজ, কি সুন্দর হাওয়া হচ্ছিল। আর তোমাদের কারোর যদি এই ক্যামেরাম্যানকে দরকার লাগে ফটো তোলার জন্যে, তাহলে আমাকে একটা কমেন্টস করে জানিও, আমি কিন্তু এনার নাম্বারটা দিয়ে দেবো। দারুণ ফটো তোলে, আমার আর গৌতমের যা সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে না। চলে এসেছি, আর এটা সিএনসির সামনেই হোটেলটা, ঠিক গান্ধী বাজারের সামনে যে মার্কেটটা, মার্কেটের ভিতরে হোটেল। এই হোটেলে ফার্স্ট টাইম খাচ্ছি। এটা কি হোটেল অন্নপূর্ণা দাদা? এটা হোটেল অন্নপূর্ণা। এখানে মিঠুদি আর দাদা এখানেই খাওয়া দাওয়া করে, তো সেই সূত্রে আমরাও চলে এলাম এখানে ফার্স্ট টাইম খেতে। তো এটাই আজকে আমাদের দুপুরের মিল। এদিকে একটা তরকারি রয়েছে, তার সাথে আছে তেঁতোর ডাল, উচ্ছে আলু ভাজা, স্যালাড, পাঁপড়। আর এদিকে মনে হচ্ছে ডালের বড়া দিয়ে কোনো তরকারি। আর আমরা ডিম ভাজা অর্ডার করেছি, ওটা এখনও এসে পৌঁছায়নি। আপাতত খেতে শুরু করছি, ভীষণ জোর খিদে পেয়েছে। সকালবেলা ঘোরার এক্সাইটমেন্টে মানে একটা মেডিসিন, খালি পেটে মেডিসিন খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। তারপর তো ওইখানে ঠাকুরের ভোগ পেয়েছিলাম, সেটা খেয়েছিলাম। যথারীতি পেটে চুহা ডাকছে, মানে আর ওয়েট করতে পারবো না, এবার ঝাঁপিয়ে পড়বো খাবার ওপর। একদম হোটেল রুমে ফিরে এসেছি, দারুণ ঘুরেছি। আর একটু ঘুরতে পারতাম, কিন্তু শরীরের যা অবস্থা, মানে আর ইচ্ছা করলো না। আর এমনি আমি আর গৌতম বলে তো কোনো মানে যেতামই না এই শরীর নিয়ে। মিঠুদি আর দাদার সাপোর্ট ছিল বলে, আর মিঠুদি এতটাই অ্যাক্টিভ, আর ওর মনে এত জোর, সেই জোর দিয়ে আমাকে নিয়ে গেছে, ঘুরিয়েছে। তাও ফোর্টটা ভালো করে ঘুরতে পারলাম না। মিঠুদি বললো এই শরীর নিয়ে আর ঘুরতে হবে না, যেহেতু মিঠুদিরও মেরিনা ইনসিস্ট করা, আমারও তো দুজনের পক্ষে অসম্ভব অত উঁচু নিচু মানে ওপরে ওঠা, না নিচে নামা। তো চলে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নেব। বিশাল গরম বাইরে, আরেকবার তো স্নান করতেই হবে, করে ঠোরে টানা ঘুম দেবো। ঘুম দিয়ে বিকালবেলা আবার তোমাদের সামনে আসছি। গোল্ডেন টেম্পলে আমরা 100 টাকা করে গেট কুপন কেটেছিলাম। ওই 100 টাকার টিকিটেই আমরা পার টিকিট 100 টাকা করে আমরা ঢুকেছিলাম। তো গেট মানে যখনই মা লক্ষ্মী মন্দিরে আমরা মা লক্ষ্মীকে স্নান করালাম, তারপরে এই ব্যাগ দিয়ে দিয়েছিল আমাদের। তো এই ব্যাগের মধ্যে কি আছে আমরা তখনও দেখিনি, আর তোমাদের দেখাচ্ছি। এটা গৌতমী হেল্প করুক একটু। দুটো ব্যাগে একই জিনিস, আমরা 4 জনে গেছিলাম, 4টে ব্যাগ। কী দিয়েছে? ও একটা এই মায়ের এই স্বর্ণ মূর্তি, যে মায়ের লক্ষ্মী ঠাকুরের এই মূর্তির একটা পিকচার, একটা দিয়েছে ধাগা না এই ডোর যাই বলো, একটা কুমকুম সিঁদুর, আর এটা কি গঙ্গা জল বা গোলাপ জল এখনও আমরা বুঝতে পারছি না, আই থিঙ্ক গোলাপ জল এইটাই দিয়েছে, বা ঠাকুরের স্নানের জল কিছু একটা হবে, আমরা জানি না, ওটা জানতে হবে। এই দুটো প্যাকেটেই এক জিনিস রয়েছে। আর এইখানে রয়েছে এই প্রসাদটা আমরা কিনেছি, এটা 120 টাকা করে, একটা লাড্ডু। মন্দিরে আমাদের সবাইকে এই ভোগটা খেতে দিয়েছিল। তো
তো গৌতম দুবার নিয়ে খেয়েছে, এত অপূর্ব খেতে, ভোগটা বলার মতো না। চাল ডাল দিয়ে কিন্তু সাদামাটা খিচুড়ি এটা পুরো। আর এই একটা নিয়ে এসেছে গৌতম, এটা আমার জন্যই নিয়ে এসেছিল, কিন্তু আমি আর খাইনি, তখন নিয়ে চলে এসেছি। এর মন্দিরের ভিতরে অনেক দোকান রয়েছে, প্রচুর ছোট ছোট শপ রয়েছে, সেখান থেকে এইটা কিনেছি। এটা বলল এর মধ্যে নাকি নারকেল তেল ভরে 2 বছর ইউজ করা যাবে, এটাতে নাকি চুল ভালো হবে, গ্রোথ হবে। তো আমার যা চুলের অবস্থা যা হয়ে গেছে, যদি উৎসার চুলটা একটু ভালো হয় তার জন্য একটা কিনে নিলাম। এটাতে নারকেল তেল ভরে 2 দিন রেখে দিতে হবে, তারপর থেকে একটু একটু করে ইউজ করতে হবে। আর নিয়েছি এখানে একটা আমলার কৌটো, আমলা ক্যান্ডি যাকে বলে, একটা চন্দনের কৌটো নিয়েছি। এত অপূর্ব সেন্ট না, সারা মন্দিরটায় ঘি, কর্পূর, চন্দনের একটা অপূর্ব সুবাস ছিল, সুবাসে একদম মন ভরে গেছে। আর ওইখান থেকে এই ধূপ নিয়েছি আমি 4 প্যাকেট। তো অনেকক্ষণ পর চলে আসলাম, মন্দির থেকে এসে একটু রেস্টের দরকার ছিল। তো কারণ মেরিনা ইনসিস্ট করার পর এই মানে প্রথম আমার এতটা হাঁটাচলা করা, কারণ এসে তো 2 দিন আমি রেস্টেই ছিলাম। হ্যাঁ, এতটা জার্নি তো অবশ্যই, কারণ অনেকটা হাঁটতেও তো হয়েছে আমাদের। মন্দিরের চত্বরটা অনেক বড় এরিয়া নিয়ে অনেকটাই হাঁটতে হয়, কিন্তু সে হাঁটাটা মালুম হয় না, মানে বিশ্বাস করা যাবে না যে অতটা হেঁটেছি। হ্যাঁ, 3-4 কিলোমিটারের ওপরে রাস্তা, এবং রাস্তাটা মন্দিরটা মিডিলে, যদি ওপর থেকে ড্রোন দিয়ে দেখা যায় তাহলে পুরো স্টার অ্যাঙ্গেলের চারিদিকে রাস্তা মন্দিরে প্রবেশ করার মতো। তো সেটা ছবি আকারে ওরা ওইখানে বুঝিয়ে দিয়েছে। তো যেতেই ওইখানে 3-4 রকমের টিকিট কাউন্টার আছে, যে টিকিট কাউন্টারে টিকিট কেটে ঢোকা যায়, 100, 250, তারপরে 500, 1000, ইভেন বিনা পয়সারও আছে, বিনা পয়সাও তুমি মাকে দর্শন করতে পারবে। কিন্তু এই টিকিটের মধ্যে মাকে দর্শন, ভোগ খাবার সবই আছে। আমরা ওইখানে আর ভোগ খাইনি, দুপুর 12টা থেকে ভোগ, আমরা বেরিয়ে এসেছিলাম। তো ওইখানে দুপুর 12টা ভোগও খাওয়া হয়। যারা বিনা পয়সায় লাইন দিয়ে যেখানে মাকে দর্শন করবে, যারা টাকা দিয়ে লাইন মেনটেন করে আছে, তারাও কিন্তু সেখানেই মাকে দর্শন করবে এবং সেই একই জায়গায় ভোগ খাবে, এরমই নিয়ম। কিন্তু আমাদের কলকাতায় যেটা হয়, পান্ডাদের উপদ্রব প্রত্যেকটা মানে মন্দিরে, যেটা কি গৌতমের জন্য এখন আর যেতেই চায় না, তো এখানে সেটা ছিল না। ইভেন কোনো জায়গায় মেনশন নেই যে এত টাকা দিতেই হবে, সব জায়গায় ঠাকুরের সামনে প্রণামী বাক্স আছে, সেটা তোমার ইচ্ছা, তুমি কি দেবে। তো এখানে ফার্স্টেই আমরা গণপতি মন্দিরে গেছিলাম, প্রথমেই, সেটা হচ্ছে রূপোর গণেশ পুরো, ওইখানে প্রণাম করার পর তারপর গেলাম সোনার যে মন্দির, মহালক্ষ্মী মন্দির, পুরো মন্দিরটা সোনার, তাকে মা বিরাজ করছে, মায়ের সেই রূপ। এবং মন্দিরটার চারিদিকে না একটা জলাশয় টাইপের, জলাশয়ের ওপরে থাম্বা করে মন্দিরটা, জলাশয়ে মানুষ কি না দান করেছে মায়ের কাছে, টাকা পয়সা ওপরে ভাসছে, এত কয়েন, মানে ওইটাই হয়তো ঠিকমতো ওরা কালেক্ট করে যদি তোলে, প্রচুর টাকা এখানে বেরিয়ে যাবে। রূপোর চেন, সোনার চুড়ি, টাকা, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সব ওইখানে ভাসিয়ে দিয়েছে, মায়ের নাম করে সব উৎসর্গ করেছে। মানে আমরা জাস্ট দেখে আশ্চর্য, মানে মানুষের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ওইসব ভেসে যাচ্ছে জলের ওপর, সবাই মায়ের কাছে দান করেছে যে যেরাম পেরেছে। তারপর তো মায়ের ওই রূপ মানে দর্শন করে এত মন ভরে গেছিলো আমাদের, মানে মনে হচ্ছিল যেন ওইখানেই বসে থাকি। কি মানে শান্ত জায়গা, শান্ত পরিবেশ, বললাম না, একটা আধ্যাত্মিক পরিবেশ। আর কনস্ট্যান্ট পুরো এরিয়া জুড়ে মায়ের একটা স্তব পাঠ হচ্ছে, তার মধ্যে ধুনো, কর্পূর, ঘি, একটা স্মেল, ধূপের একটা স্মেল, আমি বলে ওটা না গেলে না কেউ মানে বলে বোঝাতে পারবে না। ওইখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মহালক্ষ্মী মন্দিরে গেছিলাম, সবই মানে পরপরই। সেখানে মায়ের রূপোর মূর্তি, সেখানে মাকে স্নান করিয়েছিলাম। আর ওইখানে না ছেলেরা গেলে ছেলেদের ওপরের শার্ট হোক গেঞ্জি হোক ওটা খুলে দিতে হয়, শার্ট গেঞ্জি পরে যেতে পারবে না। কি কি মোবাইলও জমা নিয়ে নেবে, আর সেটা তো আগে দেখিয়ে দিয়েছি আমি ভিডিওতে, মোবাইল জুতো টুতো খুলে নিয়েছে, সেটা তো আমরা দেখিয়ে দিয়েছি আমি। গৌতম আমাকে একটা করে পয়েন্ট মনে করে দিচ্ছে, আর সত্যি দরকার, এতটা বলার মাঝখানে তো মনে থাকে না কোনটা বলছি না। তারপর ওইখানে আমরা দিয়া জ্বালিয়েছিলাম, ওইখানে একটা বালাজি মহারাজের মন্দির ছিল, সেখানে গেছিলাম। মানে সব মিলিয়ে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। যদি কেউ তোমরা সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করতে এসে থাকো বা এমনি ঘুরতে আসলে, তারা তো ঘুরবে, তাহলে একবার তোমরা প্লিজ মায়ের দর্শন করতে। সিএমসি থেকে গাড়ি ভাড়া মনে হচ্ছে পার হেড 50 টাকা, তাই তো? মানে
200 টাকা গাড়ি অটো বুকিং, মানে ওই আমরা যেহেতু 4 জন গেছি পার হেড 50 টাকাই ধরেছি, একটা অটো বুকিং। ওইখানে গেলে ওই টিকিটের খরচা, বিনা পয়সাও টিকিট আছে আর টাকা দিয়েও টিকিট আছে, যেরাম তোমাদের ক্ষমতা হবে সেরাম একবার ওই মায়ের দর্শন করো। উফ, মানে সে অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লেগেছে, খুব খুব। আমার আর প্রথমে মন ভরে গেছে। নেক্সট 1 বছরের পর আমরা আবার চেক আপে আসতে হবে, ডাক্তার বলেছে। তো খুব ইচ্ছা আছে এবার উৎসাকে নিয়ে আসবো, অন্তত মন্দিরটা দেখাবো। আর ইচ্ছা আছে আমার মা আর বাবাকে একটু নিয়ে আসবো। মানে এরম জায়গা দেখলে আমার মা তো ভীষণ খুশি হবে। তো সব মিলিয়ে ওভারঅল খুব সুন্দর। তারপর ফোর্টে এসে ফোর্টের মন্দিরটাও তোমাদের দেখালাম, এটাও খুব সুন্দর, একটা হেরিটেজ ব্যাপার রয়েছে। তো মানে আজকে মানে দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। মানে এখন অবধি বিশ্বাস করে চোখ বন্ধ করলে সেই মানে মায়ের সেই রূপ আমার এখনো ভেসে উঠছে। মায়ের মাথায় না একটা মুকুট আছে, সেখানে একটা সামনে মণি আছে এবং মণির চারিদিকে হিরে দিয়ে পুরো মুকুটটা বাঁধানো। আর মানে সোনার উপর ছাড়া, হিরে ছাড়া মন্দিরটা কথাই নেই। আর যেহেতু বললাম পুরো মন্দিরটা একটা সোনার মন্দির। তো আজকের ব্লগটা এইটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।